আমরা জিজ্ঞাসা করে কেন জানেননি বারে বারে, বাবা বাক্য দেন না, বাবা বাক্য দেন না। আপনি যদি সাইডটাও লাল খান আর দুষে ভাই তো না কেড়ে জানি, এই একজনে আর একজনের কাছে বলবে কিলো তুই রান্না কইরা দিয়া লাইতাছ, রান্না করস, এই তুই তো কোনো ত্যাগ করস নাই, তুই গোপাল সেবা দেশ কেমনি, কে আদেশটা দিছে? ওমা আমি কি আদেশ ছাড়া নি, আমার গুসাইয়ে বাক্য দিছে আমারে। আরে বাবা দিছে তো গুসাইয়ে পচাইয়া। এইটা বলার জন্য গুসাইয়ে বারে বারে দিল, বাবা আপনি বাক্য দেন না, আপনি বাক্য দেন না, অমুকে দেয় অমুকে দেয়, আন্তরিক মান্তারিক নাম বলে সে বাক্যটা কি দেওয়া যায়? সম্পূর্ণ অপরাধরা গুসাইয়ের উপরে বর্তাই। আর এখনের কিছু লোক আছে আপনার নারায়ণগঞ্জের মানুষ না বালা, এই এক মিথ্যা কথা বলতে না কোনো ঠুটো কাঁপে না, গুসাইর লোকও বলে, ব্রাহ্মণের লোকে বলে, বাপ মার লোকে বলে, তালিবালি কথা বলে, সত্য না মিথ্যা এগুলি? আমরা বুঝছেন কার্তিক মাস আশ্বিন মাসের থেকে হয়রানি করে লাই বাক্য দিতাম। এক মহিলা বলতেছে বাবা কি বাবা এইবার দেন কি সৌভাগ্য আমার, কি আমনের পুঁতে একদিনও মাছ ছাড়া খাইতারেন না, লাল সাদা ছাড়া খাইতারেন না, এইবার কি জানি মনটা হইছে গো বাবা, এইবার আমার লগে একবার পুরা কার্তিক মাস দামোদর নিয়ম সেবা করছে, নিয়ম সেবা করছে। আর কি কিভাবে বলতাছে, কত খুশি উল্লাস, আমি কই রাখ। তো শাস্ত্রে তো বলছে স্মৃতিতে স্ত্রীনাং মহামাংসানি অর্ধমাংসানি দুরসা বারিনাং সর্বমাংসানি কিং কর্তব্য অর্জুন। এর অর্থ কি? স্ত্রীনাং মহামাংসানি, যতদিন পর্যন্ত স্ত্রীর সঙ্গে মৈথুন ক্রিয়া হয় ততদিন মহামাংস তুল্যই হয় আচরণটা। রজবীর্যের আচরণ, সন্তানের আচরণ। স্ত্রীনাং মহামাংস অর্ধমাংসানি পুরুষা, ভগবানের জন্য না রাখা দুধ পুরাটাই সর দুধ খেয়ে ফেললাম, অর্ধ মাংস খাওয়ার তুল্য হইল। বারিনাং সর্বমাংসানি, বাকি শব্দ তো জল, জলের মধ্যে উপর দিতে হয়, কর্পূর দিতে হয়, তুলসী দিতে হয়, দু একটা তিল দিতে হয়, এক দুইটা দুর্বা দিতে হয়, একটু পুষ্প দিয়া এই জলটা শোধন করতে হয়। ওম কুরুক্ষেত্র গঙ্গা প্রবাস পুষ্করাণি চ তীর্থানাথানি পুণ্যানি গোবিন্দ সেবাকারে ভবন্তি হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলের সিন্ধু সন্নিধি করো। এই জলটা ভালোভাবে ফিল্টার করে, আবার বৈদিক মন্ত্র আছে মা, এরা তোমরা পারবা না, ও মহাবামদেব ঋষি বিরাট এই মন্ত্রটা অনেক বড়, এই মন্ত্রটা পাঠ করতে হয়। তারপরে ওই জল বিশুদ্ধ জল দেয়া গোবিন্দের সেবা দিতে হয়, নতুবা কি বলছে স্ত্রীনাং মহামাংসানি। তো জিজ্ঞাসা করছি মা, সংকেতে বলছি দুজনে মৈথুন ব্রতটা পালন করছো তো, দূরে রয়েছে তো, বাবা এটা কি হবে, এত উল্লাস কার লোকে করলাম, আসল জায়গাতে কিন্তু এত আনন্দ করতেছ, কালে মাছ খাও না, আরে কি এত উল্লাস করো না, তোমার নিয়ম সেবা হয় নাই, গোমতী নদীর স্রোতে ভাইসা গেছে, বুঝছ? তোমার নিয়ম সেবা গেছে একবার মেঘনাথ গিয়ে বলছে ত্রিপুরা ডুম্বুর থেকে। আরে নিয়ম সেবা করো, তীর্থ করো, বৃন্দাবন যাও, কাশীধাম যাও, গুরুর থেকে আদেশ নিয়ে যাও, কি করতে হয় তীর্থে গিয়ে, কি আচরণ করতে হয়, যাইতে কি করতে হয়, আইসা কি করতে হয়, সব কিছু ব্যবস্থা তো গুরুই দিবে না। আইসাতে ভক্ত সেবা দেয় এও তো জানি না, মানে আমার আনলে নি গাড়ি ভাড়া লাগে, সেই জন্য
ওই বছর খানে 6 মাস গেলে কয় বাবা আমি আশীর্বাদে গেছিলাম গিয়েছি ঘুরে আইছি আমি পুতেরে লইয়া ঘুরে আইছি আয়া ভক্ত সেবাও দিছি ওইখানেও বাবা দিছি বালা করছি বুঝো তাহলে এখানে বলছে যে গুরুর নিকট ব্রহ্মজ্ঞান লাভ না হওয়া পর্যন্ত আমার স্বরূপ জ্ঞানের তাহার সেবা করিবে গুরু সেবা করিবে শ্রদ্ধাযুক্ত হইয়া ভক্তিমান হইয়া অসুয়াশূন্য হইয়া মামিব গুরু মাদ্বিত কি বলছে যে ব্যক্তি কামাদি স্বরূপু জয় করেন নাই ইন্দ্রিয় সারথি দ্বারাই পরিচালিত গান বৈরাগ্য শূন্য শূন্য গান বৈরাগ্য শূন্য কেবলমাত্র জীবিকা কর্মের জন্য ত্রিদণ্ড ধারণ করেন যিনি অপরিমিত বিষয় বাসনা যুক্ত সেই সব ব্যক্তি আত্মস্থিত আমাকে বঞ্চিত করেন আত্মস্থিত আত্ম বুঝেন তো আত্মারূপে যে আছে অন্তরে আত্মস্থিত আমাকে বঞ্চিত করে এবং নিজেও ইহলোক পরলোক উভয় লোক হইতে বঞ্চিত হয় রাধে উভয় লোক হইতে বঞ্চিত হয় একঙ্গ সাধে কেহ সাধে বহুঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ একাঙ্গ ভক্তি বা বহু ভক্তি যাজন করে কিন্তু মূলে কি বলছে কেহ একঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ যেখানে নিষ্ঠা সেখানে দেব দেবতা যেখানে নিষ্ঠা নাই ভূত প্রেতের দানবের আগমন তাই সন্ন্যাসীর শ্রেষ্ঠ ধর্ম কি সন্ন্যাসীর শ্রেষ্ঠ ধর্ম অহিংসা বানপ্রস্থি শ্রেষ্ঠ ধর্ম কি তপস্যা বানপ্রস্থি বুঝছেন তো বনে যাওয়া প্রবজ্জা আর সন্ন্যাসীর শ্রেষ্ঠ ধর্ম অহিংসা অহিংসা পরায়ণ অহিংসা বুঝছেন তো হিংসা কি বুঝছেন হত্যা অর্থাৎ হত্যা না করা আবার অনেকে বলতেছে গুরুদেব এই দেন কালী পূজার মধ্যে বলি দেয় বলে বলি দেওয়া তো বিধান আছে এই বিধান দিয়েছে সুখদেবের বাবা ব্যাসদেব কেন বিধানটা দিয়েছে ব্যাসদেব একজন স্বয়ং সপ্তদশ অবতার ভগবান বলি দিয়েছে তাহলে শুনেন কেন বলি বিধান দিয়েছে শুনবেন একটু এক সময় বর্বর জগৎ ছিল অর্থাৎ মমতা শূন্য অমানবিক আচরণ এক কথা অমানবিক আচরণ কি করত পশুগুলি এই ছাগল পাঠা যাই বলে মেরা হরিণী ধরে আনিয়া জলে চুবাইয়া মরতো যতক্ষণ প্রাণ না যাইতো মাথাটা জলে ডুবাই রাখতো এটা আমারই দেখা এক জায়গায় মনসা পূজার পরের দিন এই কাজটা করত নাম বলবো না সিগনালে তারপরে এই ছাগল পাটা ম্যাশ এইগুলিরও এইভাবে হত্যা করত আর একটা পন্থা ছিল সেই পায়ে বেঁধে টানাইয়া নিচেতে আগুন জ্বালা দিত তারপরে এটা ফুইয়া মরত এটা বাকলটা ফালাইতে হইতে না ফুইয়া দিত এই আর এক পন্থা হইল বাঁশ দিয়া কাঠ দিয়া বাইরে মারত বর্বর এক আদিম অসভ্য সমাজ ছিল তখন ব্যাসদেব এটা দেখল ব্যাসদেব দেখা সপ্তদশ অবতার স্বয়ং বিষ্ণু ওম ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে নমো ওই ব্রহ্মবিদয় বৈশিষ্ট্যায় নমো নম ওইটা তো ব্যাসদেব স্বয়ং ভগবান
তিনি এই নির্মম হত্যা দেখে তিনি সেই অশ্রুসিক্ত হয়ে গেলেন। তখন তিনি বিধান দিলেন কি শক্তি পূজায় বলিদান। শক্তি বুঝছেন তো? শক্তি কাকে বলে বলেন তো? আমাদেরও শক্তি, নারী জাতি বলতেই শক্তি। তাহলে শক্তি পূজায় ব্যবহার দিয়েছেন মায়ের চরণে এই অত্যাচার থেকে যেন নিবৃত্তি পায়, এই অত্যাচারের মৃত্যু থেকে যেন নিবৃত্তি পায়। বিধানটা কি দিয়েছে? সেই এক আঘাতে যেন বিভাগ হয়ে যায়, মায়ের চরণে মুক্তির জন্য, কষ্ট লাঘব হওয়ার জন্য, কষ্টের থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের চরণে মা করুণাময়ী, মায় যেন তাকে তুলে নেয়, মায় যেন তাকে ইচ্ছিত স্থানে পৌঁছায় দেয়, আর যেন পশু জনম যেন না পায়। বুঝতে পারছেন? তাহলে বলির ব্যবস্থা দিয়েছে, তো হত্যার ব্যবস্থা তো দেয় নাই ব্যাসদেব। কথাটা শুনেন, অনেকেই যারা বেশি কথাটা প্রশ্ন করে, আমরা যারা প্রসাদ বুঝি, তারা প্রশ্ন করে, হ্যাঁ এটা কোন বিধানে পাইছে, এটা কই আছে কর্তা, এটা একটু কন্যা এই বিষয়ে কিছু বলেন না। আচ্ছা, এখন হইল বলির বিধান তো দিছে, শাস্ত্রে দিয়েছে, পুরুষদর্পণও দেখবেন। আমার এখানে নিগমানন্দের গুরুতন্ত্র দুইটা আছে, দুইটা খণ্ড, কলকাতা মাধব চক্রবর্তী আমাকে ব্যবস্থা করে দিয়েছিল, আমার ঘরে আছে। এটু যে পড়ছি আমি দেখা, কারণ শুদ্ধি আছে, মাংস শুদ্ধি আছে, মৎস্য শুদ্ধি আছে, কারণও আছে। মদ খাওয়া কই পাইল, গাঁদা খাওয়া কই ফেলল না, তারা সাধকরা এটা করণ কারণ কইরা গ্রহণ করছে। আমি পাইছি কারণ এক পাত্র নিতে 1000 বার শক্তি বীজ জপ কইরা পাইতে হবে। 1000 বার জপ করলে 2 ঘন্টা লাগবে মনে হয়। তো 2 ঘন্টা পরে পরে যদি একটু কারণ নেন, এতে কিন্তু আপনি উচ্ছৃঙ্খল হওয়ার কোনো কথা নাই। আপনি যদি অনিয়মে নেন, তখন আপনি এই সুধা, এর নাম কি সুধা, বলেন তো কি? সুধা। সুধা গর্জং গর্জং পিবায়ামি, চন্ডিকা আছে। মধু পিবায়ামি, মধু কিন্তু গরম, এমন ভাবে কারণ সুধা এগুলি গ্রহণ করেছেন। কিভাবে? 1000 বার বীজ জপ করে। এখন যদি আপনি যদি অনিয়মে খাই, তাহলে ব্যতিক্রম কথা বলবো, লাইন ছাড়া কথা বলবো, পূজাটা ঠিক মতো হবে না মায়ের। তো দুষ্টাকে মায়ের ব্যবস্থাটা না আমার, বলেন তো? যা শাস্ত্রীয় ব্যবস্থা আছে, ব্যবস্থা মোতাবেক যদি নেন, আপনি সারা রাতে 3 পাত্র নিতে। নওয়াটা চরণামৃতের সমতুল্য। এখন নিচ্ছি আমরা দুর্গা পূজা বৈরাট নেই। তো উচ্ছৃঙ্খল বানামি করি, মায়ের পূজা রীতিমতো হচ্ছে কিনা সেটা জিজ্ঞাসা করছি না। অঞ্জলিও দম লাগে না, তাদের অঞ্জলিও নাই, আছে বুঝতে দেখেন তো, দেখা দিই না, আর ভয় পাইতেছে অপরাধ হয়। কিন্তু ঘটনা হয়েছে কি, এই কথা বলবেন না, বিধান আছে। তান্ত্রিক, এই পূজাটা হইল তান্ত্রিক পূজা। তান্ত্রিক শব্দের অর্থ কি? শক্তি বা ক্ষমতা। শক্তি বা ক্ষমতার পূজা কেন করছে তারা? ক্ষত্রিয়েরা দেশ রক্ষার জন্য, যুদ্ধ করে এই দেশটাকে বাঁচানোর জন্য। আমার মানচিত্র থেকে যেন 1 হাত মাটিও যেন অন্য দেশ না নিতে পারে। ক্ষত্রিয় ধর্মকে ক্ষত করা, প্রতিহত্যা করা, তারপরে
প্রতিপক্ষ বানিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে আমার জন্মভূমিটাকে রক্ষা করা। তো রক্ষা করতে হলে কিসের দরকার? যুদ্ধ করতে হলে কিসের দরকার বলো তো না? শক্তি। শক্তি। শক্তির সঙ্গে প্লাস হবে কি? অস্ত্র। ক্ষত্রিয়রা যদি, ক্ষত্রিয় ধর্ম কি? সূর্যং তেজ ধৃতির দাক্ষণ যুদ্ধে চ পলায়নম দানৈশ্বর ভাবস্য খাত্রং কর্ম সহজম। খাত্রং কর্ম সহ কি? মানে যুদ্ধ লাগলে অস্ত্র ত্যাগ করে পলায়া যাবে, তার অপরাধ হবে, নরকে যেতে হবে। বীরের মতো বুক পেতে দিবে, যুদ্ধ করবে, যুদ্ধ করে মানচিত্র রক্ষা করবে, সুরক্ষিত রাখবে। তাহলে ক্ষত্রিয়রা এই পূজাটা বেশি করতো, এখনো করে ভারতবর্ষে দেখবেন। তাহলে এই পূজাটা করতে নিয়ম আছে। ওই যে বলেন এই পূজা কই পাইলো, এই কারণ কই পাইলো, কারণও তো কয় না। মদ খাওয়াকে কই পাইলো, এই এই পশু হত্যা কই পাইলো? পশু হত্যার ব্যবস্থা আছে, পশু বলির ব্যবস্থা আছে, হত্যার ব্যবস্থা নেই। দেখো বলি হয় কয়টা, হত্যা হয় কয়টা বলেন তো আপনারা? যেটা যেটা ব্যবস্থা আছে সাথে, এটা হচ্ছে অল্প পরিসরে, আর হত্যা হচ্ছে প্রতি ফ্যামিলিতে। সত্য না মিথ্যা? বিয়া লাগছে, বৌভাত হইতেছে, অন্নপ্রাশন হইতেছে, আমরা তো ঠকছি। 43 বছর আগে বিয়ে করে গায়ে হলুদ আসিল না, আশীর্বাদ অনুষ্ঠান হয় নাই। এখন মনে চায় আবার নিয়ে যদি ভগবান যদি বানাই দিত যুবক, বুঝছেন? আমরা ঠকছি, আপনারা ওদের যা করতেছে। আরে গায়ে হলুদ ওই জায়গায় 5 লাখ টাকা খরচ করে, আশীর্বাদ অনুষ্ঠানে খরচ করে প্যান্ডেল প্যান্ডেল জায়গা প্রায় 10-20 লাখ টাকা খরচ করে। সত্য না মিথ্যা এগুলি? তাহলে এখন হত্যা হয় না, বলি হয়। যারা বলে বলি কোন জায়গায় পাইছে, তারা ওই হত্যা করে, হত্যা করে বলি ঠ্যাং কামড়া। কথাটা সত্য না মিথ্যা? যে বলে যারা আমাদেরকে প্রতিবাদ করতেছে, তাদের মায়া বিয়া, ছেলে বিয়ার মধ্যে এইগুলি করতেছে, বলি সত্য না? আরে ওই থেকে তুইলা রাত কইরা অন্তত 200 মুরুগের গলা কাটে, 10-20টা এই যে ছাগল হত্যা করে না, বলি দেয়, হত্যা করে। এইগুলি বলা বলিটা বন্ধ করেন, না বললে আপনার মনমন্দ তো বলছিলেন আত্মবিচার করতে পারে না যে চাই বিশ্ব শাসন করতে। তুমি বিশ্ব শাসন করতে যেও না, আত্মবিচার করো, নিজের বিচার করো, নিজে হুঁশিয়ার হোক, নিজে ভালো হোক, নিজে সংযত হোক, নিজে জীবের প্রতি প্রেমী হোক। এই জীবের প্রতি প্রেমী হলে তাইলে তুমি গোবিন্দের সেবা করো, প্রসাদ গ্রহণ করো, গুরু বাক্য দিবে। এর আগে গুরু বাক্য দেওয়া ঠিক না, ঠিক না? ঠিক হবে? যাই হোক, এখানে বলছে সন্ন্যাসীর শ্রেষ্ঠ ধর্ম অহিংসা, মানব প্রস্তির শ্রেষ্ঠ ধর্ম তপস্যা, আর আত্মনাত্মার বিবেক ও জ্ঞান গৃহস্থের ধর্ম প্রাণীদের রক্ষা। গৃহীদের কি বলছে এখানে? প্রাণীদের রক্ষা করা, তাদেরকে একটু খাবার দেওয়া, কাক আসছে, কুকুর আসছে, তাদেরকে একটু দিয়ে খাওয়া, আর রক্ষা ও যজ্ঞ, ব্রহ্মচারী ধর্ম, গুরু সেবা। তারপরে দ্বিজস্যাচার্য সেবন। দ্বিজ কাকে বলে বলেন তো? ব্রাহ্মণ সেবা উঠে গেছে না এখন? আপনারা বৌবা তো ব্রাহ্মণ সেবা নিমন্ত্রণ করেন, গা হলুদে করেন, এটি সত্য না মিথ্যা? ব্রাহ্মণকে বিয়ের দিনও না, গা হলুদেও না, আশীর্বাদ অনুষ্ঠানেও না, কিন্তু লেখছে প্রোগ্রামে শুভ বিবাহ।
তাহলে শুভ হইল না অশুভ হইল? ব্রাহ্মণ হইল ভূদেবতা, ব্রাহ্মণ হইল বেদের গুরু, তাহলে ব্রাহ্মণ সেবা উঠে গিয়েছে, বৈষ্ণবের সেবা তো আর তারা তো আসেই না। তাই এখানে কি লেখছে শাস্ত্রে দেখেন, দ্বিজস্য আচার্য সেবন, দ্বিজ ও আচার্য, ওই যে আচার্য বুঝেন তো, পুষ্টি টুষ্টি লেখে না, তারাও তো ব্রাহ্মণ। দ্বিজস্য আচার্য সেবন, দ্বিজ আচার্য, আচার্যকে গুরুকে বলে, তাদের সেবা করো। তাদের তো কোনো নিমন্ত্রণ হয় না। আর আমরা এখন বর্তমানে কিভাবে নিমন্ত্রণ করে তাই না শুনেন? সত্য না মিথ্যা নিজের প্রশ্ন করবেন। নিমন্ত্রণ ওই দিন নিমন্ত্রণ করতেছে বিয়া নবীনগর থেকে, বাবা আমনের নাতি বিয়া, এই নিমন্ত্রণ রইল, আমনের নাতির বিয়া নিমন্ত্রণ রইল। এ কথাটা আপনি খেয়াল করো না? বলছে বাবা আমনের নাতির বিয়া নিমন্ত্রণ রইল। কপালটা ভালো, মাগুস রইল, এটা কইছে না, আমার কপালটা ভালো। আমনের নাতির বিয়া নিমন্ত্রণ রইল। কোন মাসে, কি বারে, কিছু না, ফেরা দিতে হবে। তাহলে যাই হোক, আগামী করলো আবার আমার আলোচনা সভা আছে, আসবে বলে তাই।